তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবিন মুখোপাধ্যায়ের বাড়িতে শুল্ক দফতরের হানা। মঙ্গলবার সকাল ৬টার সময় চণ্ডীতলার গড়লগাছা অহুল্লা বাই রোডের পাশে মহেন্দ্র নিবাসে ভারত সরকারের শুল্ক দফতরের আধিকারিকদের একটি দল আসে। ৫টি গাড়িতে ২০ জন আধিকারিক ছিলেন। সকাল থেকে তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলে। ভিতর থেকে গেট বন্ধ করে রাখা হয়। জিজ্ঞাসাবাদ চলাকালীন সুবীর বাবুর জামাই অভিষেক ঘোষকে সাথে নিয়ে ডানকুনি কমপ্লেক্সে তাঁর মেয়ের আবাসনে যায় শুল্ক দফতরের কয়েকজন আধিকারিক। সেখানেও বেশ কিছুক্ষণ তল্লাশি চলে বলে জানা গিয়েছে। সুবীর মুখোপাধ্যায় হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের পাশাপাশি জেলা পরিষদের মেন্টর এবং ডানকুনি টোল প্লাজার তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গেও যুক্ত। প্রায় ৩ ঘন্টা ধরে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করার পর শুল্ক দফতরের আধিকারিকরা বেরিয়ে যান। আধিকারিকরা সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া দেননি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডানকুনি থানার পুলিশ। কী কারণে শুল্ক দফতরে হানা, সেই প্রসঙ্গে সুবীর মুখোপাধ্যায় বলেন, আপনার এখানে আমার সার্চিং অর্ডার আছে, একটা সার্চ অর্ডারে সার্চ করবে, কিন্তু এখন তো জানেন দিনকাল খুব খারাপ। কোনো মানুষ অনেক সময় ভুয়ো দিয়ে চলে আসে বাড়িতে সকালবেলা। আমরাও কাস্টমস বলতে বুঝি, কাস্টমসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কাস্টমসের বিন্দু বিসর্গের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের পরিবারের কারোরই নেই। তো যাই হোক, আমি লোকাল থানার ওসিকে আমার সিকিউরিটিকে ইনফর্ম করলাম। সিকিউরিটি এলেন, লোকাল থানার ওসি এলেন। তারপর তারা কাগজপত্র দেখিয়ে বললেন যে কেউ কমপ্লেন করেছে আমার নামে, তাই কাস্টমস থেকে আমার বাড়ি সার্চ করি। তা আমার বাড়িতে তারা তন্ন করে সার্চ করেছেন ৩ ঘন্টা ধরে। যথেষ্ট সহযোগিতা করেছেন তারা, কোনো জায়গা সার্চ করতে বাদ দেননি। আমার গাড়িগুলো পর্যন্ত সার্চ করেছেন, আমার গোডাউন যেটা পাখির গোডাউন সেটাও সার্চ করেছেন, আমার ঠাকুরঘর সার্চ করেছেন, বাথরুম সার্চ করেছেন। এবং সত্যি সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু করার নেই, আমরা একটা সিজার পেয়েছি এবং সার্চিং অর্ডার পেয়েই আপনাদের কাছে এসেছি, কেউ কমপ্লেন করেছে আপনার নামে। এইটুকুই শুধু আমি এখন বলবো। আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি, কারণ সার্চিং চলাকালীন আমাদের ফোনগুলো পর্যন্ত ওনারা সিজ করে রেখেছিলেন। আমাদের বাড়ির সকলের ফোন সিজ করা ছিল, বাড়িতে কারোর প্রবেশিত অধিকার বন্ধ ছিল। এর সাথে সাথে আমার মেয়ে যে ডানকুনি ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছে এবং সার্চ করেছে। সেখানে শুধু একটাই কথা বলবো, সার্চের পরে তারা যা রিপোর্ট দিয়ে গেছে সেই সার্চ রিপোর্টে নীল, আমার বাড়িতে আমার ফ্ল্যাটের কিচ্ছু পায়নি। এবং বললেন আমি খুব বিরল মানুষ, 3.5 ঘন্টা ধরে সার্চ করার পর কাস্টমস তার বাড়িতে কিছু পেল না। একটা ভুয়ো অভিযোগ, কারা করেছে কী করেছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দলের উচ্চতর নেতৃত্ব পর্যন্ত অলরেডি জানিয়েছি। এর বেশি আমি এখন মুখ খুলব না, আমাকে দল মুখ খুলতে বারণ করেছে। আমি সবটাই জানাবো। এই সার্চিং চলাকালীন কারা আমার বাড়ির আশপাশে এসেছিল, কারা আমার বাড়ির আশপাশে বসেছিল, কী তাদের উদ্দেশ্য ছিল, সমস্তই তদন্ত করছে দল, তদন্ত করছে প্রশাসন, তদন্ত করছে। অলরেডি এসপি সাহেবও ব্যাপারটা জানেন, সবাই জানেন। যাই হোক, দিনের শেষে আপনারা এটা নিতে পারেন যে সার্চিং করেছে আমার বাড়িতে এবং ফ্ল্যাটে, দুটো জায়গাতে তারা কিচ্ছু পায়নি, নীল দিয়ে গেছে। বাকি যেটুকু যা বলার আমি সন্ধ্যেবেলা আমি দলের সঙ্গে কথা বলে আমার ঊর্ধ্বতন নেতৃত্বকে আমি জানিয়েছি। তাদের সঙ্গে কথা বলে আমি সন্ধ্যেবেলা সাংবাদিক করলাম কিনা, কিংবা আমি দলের কোনো অন্তর্তন্ত্রের শিকার হলাম কিনা আমি সন্ধ্যেবেলা সাংবাদিক সম্মেলন করে জানাবো। আমি নিশ্চিতভাবে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারাও আমাকে বাহবা দিয়েছেন যে তোমার বাড়িতে 3.5 ঘন্টা ধরে সার্চ করে আমার বাড়িতে একটা কোনো জিনিস পাননি। শুধু আবারও বললাম, তারা সেটাও লিখে দিয়ে গেছেন, আপনারা নিয়ে নিন। সার্চ আমাকে একদম স্ট্যাম্প মেরে তারা দিয়ে গেছেন। আর আমার বাড়ি থেকে দুখানে আমার লেখা বই তারা নিয়ে গেছেন, তারা বই পড়তে ভালোবাসেন বলে এই প্রথম কাস্টমস কালো বাড়িতে রেড করতে এসে বা সিজ করতে এসে বা মানে সার্চিংয়ের নিয়ে এসে, মানে ওয়ারেন্টে অর্ডার নিয়েছে, সার্চিং ওয়ারেন্ট নিয়ে এসে দুটো বই নিয়ে চলে গেছে। সামনে তো বিধানসভা আমি এখনও কিচ্ছু বলবো না, আমি যা বলার আজকে সন্ধ্যাবেলা বলবো। আমার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে যেটুকু বলতে বলবেন আমি সেটুকু বলবো, আর দলের নেতৃত্ব আমাকে যে রিপোর্ট করতে বলবেন সে রিপোর্ট করবো। অলরেডি দলের নেতৃত্বকে জানিয়েছেন, তিনিও দলের সুপ্রিম নেতৃত্বকে জানাচ্ছেন। কাসেম সিদ্দিকী সাধারণ সম্পাদক হওয়ার সঙ্গে আমার এর কী যোগ আছে? কাস্টমসে তো অভিযোগ তারা 15-20 দিন ধরে করেছে, একাধিকবার অভিযোগ করেছে। আর কাসেম সিদ্দিকী সাহেব তো কালকে আমার দলের সাধারণ সম্পাদক হয়েছে। এসব ফেক কথাবার্তার কোনো মানে হয় না। কাসেম সিদ্দিকী সাহেব গতকাল দলের সাধারণ সম্পাদক হয়েছেন, তার সঙ্গে আমার সুসম্পর্ক, সকলের সঙ্গে আমার সুসম্পর্ক। আর এই অভিযোগটা একাধিকবার করেছেন, এটুকু জেনে রাখুন। করার পর বাধ্য হয়ে কাস্টমার এসছে। কে করেছেন, কারা করেছেন, কোন উদ্দেশ্যে করেছেন আমরাও দেখছি, দলও দেখছে। নিশ্চিতভাবে একটাই কথা হচ্ছে যে এই প্রথম কারো বাড়ি থেকে আমি একটা রাজনৈতিক ফিগার, আমার বাড়ি থেকে আমি তাদের সহযোগিতা করেছি, সর্বত্র তারা তল্লাশি করেছে। সর্বত্র তল্লাশি করার পরে আমি বললাম তো আমার বাড়ির বাথরুম, ঠাকুর ঘর, আমার শোবার ঘর, বেডরুম, দরজা, কানাচে অফিস ঘর, গোডাউন, কোনো জায়গা বাদ দেয়নি। তন্দ করে খুঁজেছি। কোনো জায়গায় খোঁজার পরে
তারা শুধু দুটি বই আমার ভালো লেগে নিয়ে গেছে, আর কিছু পায় না, এবং সেটা লিখে দিয়ে গেছে। পরবর্তী সময় কে বা কারা এই অভিযোগটা করেছে জানতে পারলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন? আমি সেটা এখন কিছু বলছি না। সবকিছু আমি পরবর্তীকালে সাংবাদিক সম্মেলন করে বলবো। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।